সেদিনের আকাশে ছিল না ঝলমলে রোদ, ছিল মেঘেদের আনাগোনা গুড়ি গুড়ি বৃষ্টি। হালকা বাতাসও একসময় হয়ে উঠেছিল এলোমেলো, সেই সঙ্গে বেড়েছিল বৃষ্টির তোপ। ঠিক এইভাবেই প্রকৃতি জানান দিয়েছিল অশনি সংকেত। 1991 সালের এই দিনে এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে যায় কক্সবাজারের উপকূলীয় কুতুবদিয়া অঞ্চল। এতে প্রায় 1.5 লাখ মানুষের প্রাণহানি হয়, মারা যায় অগণিত গবাদি পশু, নিশ্চিহ্ন হয় গাছপালা, ঘরবাড়ি। তবে সেই ঘটনা 33 বছর পার হলেও এখনও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ হয়নি। এতে হতাশ ক্ষতিগ্রস্ত দ্বীপবাসী। মানুষ মারা গিয়ে মানুষের অবস্থা দেখি, গদ্দার অবস্থা দেখিয়ে রে আর দুনিয়া যাই ওদিকে আসলে আম্মা যারা কে হাই দে, শুধুমাত্র হাই দে ডাফর মালা হ্যাঁ হাইয়ের আর কি দে ফরাম বাতাই দে ফর মনে কিছু হাইনে পারির কিছু লইন্য পারির। তো এই 5 দিন 6 দিন 7 দিন বাদে সেনাবাহিনী এর এই গেটটা লইয়ের আর সুরা চিনি দি তুয়ার যখন শুরু হইয়ে আর হরে যাবে বিল্ডিং ঘর তো ফাঁকা তালাম বাড়ি তৈরি করে যাবো লোক কোনো মানুষজন আসা যাওয়া করি না হয়তো গাছ ফরি মানুষ লোড়ন বাজিয়ে এরকম করতে গেত। আর ইন হজর মতন আর মানুষ মরিকে দিয়ে ইন খন্ডিকে হালত মাঝে গেলে হালর মাছ তো অধিক মাঝে না হয়তো মানুষ মারা আল্লাহ বলি এদিকে মানে ভয়ঙ্কর ইন খন্ডিকে তোমার বলছি আল্লাহ বাদে কে না জানে এরকম সে গিয়া মেয়ে তাকিন পারি এন মোতরে মে আই জান সমত আত্ম নেড়ে জাল আসছিল জালত মাঝে মাছ ধরি বেলায় আসছিল মেন সমত আর ফাইল হরে গিয়া মাঝে সরমদ্বীপ যে মরা মানুষ মরা হাইরে কি আর হারাইয়ে কি আর মা হারাইয়ে কি আর বোন হারাইয়ে ভাই হারাইয়ে বেতনে দিচ্ছে সালত ওড়ে মানে হজর মতো নয়। সে রাতে ঘন্টায় 240 কিলোমিটার বেগে বাতাস আর প্রায় 20 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস নিয়ে গভীর রাতে আছড়ে পড়ে প্রবল এক ঘূর্ণিঝড়। নিমিষেই লণ্ডভণ্ড করে দেয় সব। বছর ঘুরে দিনটি এলে সেই স্মৃতিতে এখনো আটকে ওঠেন স্বজনহারা মানুষগুলো। 91 বন্যা শুরু হতে এই সময় মাঝে আর ঘর বাড়ি মানি ফানিয়ে রুফি গিয়ে বাইশুরি গিয়ে বাইপুরি গিয়ে বেশি মানি বাই গিয়ে বেশি মানুষই তাইলে এখন আর তো গাছ গোছালা ভাঙি আর গুড়া আলাদা পানলে আর মাথা চুলো দন আসছিল গাছ ফজ্জেতে রাস্তার কোলে রাস্তা ফজ্জেতে এ ফান বুগল আলাদা ফান বুগল আর যাই না ভারি দে এ দুধ ফানি ফাড়ি আর কুলদর্জি করে এ ফান বুগল লই ফাঁসি করে মরে যাইতে আর ফুয়া মার যাওয়া চলে দিন না ফুয়া ফাঁসি করে মরে যাইতে এখানে গোষ্ঠী দরদন মানুষ জন মরাইন দেখিলে আর বেশি হাঁদি আজ হাঁদি দে আর ফুয়া শুন বাজিরের দন আলাই চলে দিন না ফুয়া ঘর বেড়া লই দে রাস্তা ভাই আড়ি যাই না ভাই গাছ গোছালার রাস্তা খুঁজে দেওয়া আবার খুলি লইতে আর বাতাসে মাইল দূরে লই গিয়ে আতিরের বাপে মরি যাই ফোনের বাপে যায় না আবার আরে চেঁচাই লেসে এর জায়গায় আর দূর ফানি ফাড়ি আর খুলো ঠিক করি আর বেশি হস্ত খাইয়া তার নম্বর বন্যা গাছের মাঝে শিয়া বাসে বেড়াই চুল মাথা চুল গেল গিয়ে আর অর্ধেক আর গদ্দ যেত রাইতে এত গদ্দ আর ভাগিয়ে যেত রাইতে এত গদ্দ আর ভাগিয়ে বা যখন আর গিয়ে আর পাতে মানে আর জামাই মরি গিয়ে 91 বন্যা মাঝে তো ফুয়াইন মরি গিয়ে ফুয়া মরি গিয়ে সাত জামাই মরি গিয়ে সেই থেকে কুতুবদিয়াবাসীর একটাই দাবি টেকসই বেড়িবাঁধ। ঘূর্ণিঝড়ের এত বছর পরও নির্মাণ হয়নি স্থায়ী বেড়িবাঁধ, তবে আশ্রয় কেন্দ্রের নির্মাণ কাজ অব্যাহত আছে। এই যে আমাদের মাঝে 29 এপ্রিল হলো লক্ষ মানুষ নিহত হলো, কিন্তু এখনো কুতুবদিয়া কিংবা মহেশখালী কিংবা চকরিয়া বাঁশখালীর অনেক জায়গায় এই ধরনের ঘূর্ণিঝড় থেকে মানুষকে রক্ষা করার জন্য যে প্রয়োজনীয় বেড়িবাঁধ দরকার বা যে ধরনের নিরাপত্তা বেষ্টনী সৃষ্টি করা দরকার সেটি এখনো হয়নি। মহেশখালী মাতারবাড়ি নিয়ে আমরা হচ্ছে স্টাডির আলোকে একটা প্রকল্প এপ্রিলের গত 15 তারিখে আমরা এটা হচ্ছে আমাদের পানি উন্নয়ন বোর্ডে আমরা জমা দিয়েছি এবং একই সাথে কুতুবদিয়ার যে বেড়িবাঁধের কুতুবদিয়ার যে অংশটা সেটার আমরা দ্বিতীয় আমরা এটাও দাখিল করে দিব। এই দুটো যদি অনুমোদন হয়ে যায় তাহলে আশা করছি যে স্থায়ী বেড়িবাঁধের আওতায় পুরা পোল্ডার দুইটা চলে আসবে, 70 এবং 71 পোল্ডার দুইটা। তাহলে আশা করি অঞ্চলের যে বেড়িবাঁধের যে সমস্যা এটা সমাধান হয়ে যাবে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জোড়াতালি দিয়ে বেড়িবাঁধ মেরামত করা হলেও এখানকার বাসিন্দারা চান স্থায়ী টেকসই বেড়িবাঁধ। সাইমা আক্তার, ডেইলি সান। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.